মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা কাজ করেন, পরিশ্রম করেন, কিন্তু আদৌ কাজের নামে উনি এক্স্যাক্টলি কি করেন সেটা কিন্তু আমরা জানি না। আর্য এই সিংহরায় বাড়ির মালিক। একই শহরে থেকে, ফ্যামিলি থেকে দূরে থেকে কাজ করার কি মানে? ঠিকই বলেছো। মানুষই এখানে এত লোকজন আছে, এদের সামনে এইভাবে না বললেও হয়। আপনিও তো কিছুক্ষণ আগে পরিবারের না জানা অনেক কথা বলছিলেন, তাহলে এগুলোও জানুক। মানসি প্লিজ চুপ করে যাও। কি ব্যাপার, মিসেস সিংহ রায় তো ঠিকই আছেন, তুমি বললে অসুস্থ। বলার সময় ভাবো না না যে কি বলছো। আর্য আজ পর্যন্ত তোমাদের কোনো কিছুতে না করেছে এটা বলতে পারবে? এটাই তো প্রবলেম মা, এখানে সব সময় হ্যাঁ এর জন্য ওয়েট করতে হয়। আমি আমার বাপের বাড়িতে না এক তুড়িতে সবকিছু পেয়ে যেতাম, আর এখানে শুধুমাত্র রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস। তাই মা ছেড়ে দাও না, অন্তত তুমি তো চুপ করো। ছোট বৌমা, তুমি বোধহয় ভুলে গেছো যে আর্য যা করে সবকিছু এই পরিবারের জন্য করে। দিন রাত পরিশ্রম করে আজকে এই জায়গাটা তৈরি করেছে ও। তুমি, আমি, আমরা সবাই কিন্তু ওর এই সাজিয়ে দেওয়া জিনিসগুলো ভোগ করছি। একবার ভেবে দেখো যে ও যদি এগুলো না করতো তাহলে আমাদের কি হতো। আপনি বলছেন দাদা কাজ করেন, পরিশ্রম করেন, কিন্তু আদৌ কাজের নামে উনি এক্স্যাক্টলি কি করেন সেটা কিন্তু আমরা জানি না। মানসী, রেগে যাচ্ছেন মা? আমি কি কোনো অর্ক, তোর বউকে চুপ করতে বল। আমি কিন্তু কাউকে কষ্ট দিয়ে কিছু বলতে চাইছি না। এই কথাগুলো আমি দাদার সামনেও বলতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি কষ্ট ইন স্পষ্ট কথা। ব্যাস, আর্য এই সিংহরায় বাড়ির মালিক, ওর নামে আমি আর একটা কথাও শুনতে চাই না। মানসি পুজো হচ্ছে, কি দরকার এরকম কমপ্লিকেশনস বাড়ানোর? প্লিজ। আচ্ছা অর্ক, তোমার মাথায় এই প্রশ্নটা কখনো আসে না যে দাদা এক্স্যাক্টলি কি করেন? অর্ক অফিসে যায়, তাই ও খুব ভালো মতো জানে যে ওর দাদা কি করে। আমি তো শুধু এটাই বুঝতে পারছি না, একই শহরে থেকে, ফ্যামিলি থেকে দূরে থেকে কাজ করার কি মানে? মানে তাতে কি বিজনেস বেটার হয়? ঠিকই বলেছো, তোমার প্রশ্নগুলো ভ্যালিড। আপনি এসে গেছেন দাদা? আমি তো মাকে সেটাই বলছিলাম, আপনি এত বিজি থাকেন, আদৌ পুজোটা অ্যাটেন্ড করতে পারবেন কিনা। যাই হোক, দাদা এসে গেছে, আর কোনো বসো বসো অর্ক। হ্যাঁ বাবা, ভালো সময় এসছো। আমরা এক্ষুনি মায়ের আরতি শুরু করব। হ্যাঁ, আরতি তো হবেই, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমি আপনার ফেভারিট রেড ভেলভেট কেক আনিয়ে রেখেছি। ছোট বৌদি না কিছু ঢং করতে পারে। থ্যাংক ইউ মানসী, জেনে ভালো লাগলো। কিন্তু তুমি তো জানতেই না আমি আসবো কিনা, তোমার সন্দেহ ছিল। ওটা তো কথার কথা, আমি মন থেকে জানতাম আপনি যতই বিজি থাকেন ঠিক মায়ের পুজোর আগে পৌঁছে যাবেন। আচ্ছা, কিন্তু মায়ের পুজো হচ্ছে বাড়িতে, সেটাই তো আমি জানতাম না। আচ্ছা মা, তুমি এত কিছু কিঙ্করকে দিয়ে কেন বলালে? আমাকে একটা ফোন করলেই তো হতো। তাহলে পুজোটা হয়ে গেলে রেড ভেলভেট কেকটা। মানসী, মা, তোমার আশীর্বাদ ছাড়া আমার আর কিচ্ছু চাই না। ঠিক এইভাবেই তোমার হাত আমার মাথায় সর্বদা রেখো। তুই ঠিক আছিস বাবা? আমি একদম ঠিক আছি। আমার মা কেমন আছে? তোকে বড্ড দেখতে ইচ্ছে হচ্ছিল রে, মনটা কেমন করছিল তোর জন্য। আর এত বড় পুজোর আয়োজন? তোর মঙ্গল কামনায় এই বাসন্তী পুজোর আয়োজন করেছি। মা তোকে আরো শক্তি, আরো প্রতিপত্তি দিন।
তোর জীবন সুখে ভরে উঠুক। রক্ষা করুন মা তোকে। আপনাকে কতদিন পর দেখলাম স্যার। তোমরা কেমন আছো দোলা? আপনারা আছেন মাথার ওপর, খারাপ থাকার কি কোনো জো আছে স্যার? আমাদের কথা কি একটু মনে পড়ে না আপনার? কেন মনে পড়বে না? তোমরা আমার মাকে সামনে রাখো, এত বড় বাড়ির দেখভাল করো, তোমাদের ভুলে যাব ভাবলে কি করে? তোমরা আছো বলেই তো আমার নাকি আমার মায়ের চোখে জল, যে সবার খুশির খেয়াল রাখে তার চোখে জল। খুশিতে রে, তোকে এতদিন বাদে দেখলাম না, তার খুশিতে। মানসীর কথায় কি তোমার? না না দাদা, তুমি মানসির কথা কিছু মনে করো না, জানো তো উত্তেজিত হয়ে গেলে একটু উল্টোপাল্টা কথা বলে ফেলে, প্লিজ। না না, ও ঠিকই বলেছে, দোষ তো আমারই। আমি তো বাড়িতে থেকেও অফিসে যেতে পারি, বাইরে থেকে রেগুলার অফিস যাচ্ছি না। এবার থেকে আমি বাড়ি থেকে অফিস যাব রেগুলার, এই সিদ্ধান্ত নিলাম। সত্যি? তুই তুই সত্যি বলছিস? সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, একটু দূরে হবে, বাট আই উইল ম্যানেজ আমার মার জন্য। পুরোহিত মশাই, আরতি শুরু হবে তো? চলছি, মানুষই গেল কোথায়? আপনি রেড ভেলভেট কেক খাওয়ার কথা কিছু বলেননি বলে রাগ করে চলে গেল। রাগ করেছে? তাহলে তো রাগ ভাঙাতে হয়। মীরা, মা সব ঠিক আছে তো? আমার মনস্কামনা ছিল মায়ের আরতির আগে যেন তুই বাড়ি চলে আসিস। তুই বাড়ি চলে এসেছিস, আর আর আমার কিচ্ছু চাই না রে, কিচ্ছু না। আর এখন তো তুই বলছিস যে তুই বাড়িতে থেকে অফিস করবি, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। এবার তাহলে শুরু করি মা? হ্যাঁ ঠাকুর মশাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।